তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি তোমাদেরকে একটা কালার চেঞ্জিং তোমার গ্র্যানি স্কোয়ার করে দেখাবো। একদমই ইজি প্রসেসে দেখাবো, আর এটা দেখতে ভীষণ ভালো লাগে। চলো তাহলে আমি দেখাচ্ছি। দেখো, এর জন্য আমি দুটো কালারের উল নিয়েছি, একটা ক্রিম আর একটা রেড, আর একটা আছে উলবোনা ক্রোশিয়া আর আছে কাঁচি। আর এটা আমি তোমাদেরকে পুরোটাই বানানো দেখাবো। আর তোমরা গ্র্যানি স্কোয়ার সবাই জানো, তবু এটা কালার চেঞ্জ করে কীরকম লাগছে দেখতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো প্রথমে দেখো, আমি রেড কালারের উলটা নিলাম। রেড কালারের উলটা নিয়ে আমি একটা ম্যাজিক রিং বানালাম। ম্যাজিক রিং বানিয়ে পরে আমি এতে আমি প্রথমে তিনটে চেন নেব। একটা, দুটো, তিনটে চেন নিলাম। তিনটে চেন মানে একটা ডাবল ক্রোশিয়া হলো। তারপরে আবার দুটো আমি ডাবল ক্রোশিয়া দেবো। একটা, দুটো, তিনটে আমার ডাবল ক্রোশিয়া হয়ে গেল। তারপর মধ্যে আমি দুটো চেন দিচ্ছি। দুটো চেন দিয়ে আবার রিংটার ভেতরে আমি তিনটে ডাবল ক্রোশিয়া দেব। একটা, দুটো, তিনটে। তারপরে আবার আমি দুটো চেন নেব। আবার দুটো চেন নিয়ে আবার আমি তিনটে ডাবল ক্রোশিয়া নেব। এভাবে আমি চারবার বুনবো। দুটো, তিনটে, তিনবার বোনা হলো। আবার দুটো চেন নিলাম, আবার আমি তিনটে ডাবল ক্রোশিয়া দেব। একটা, দুটো, তিনটে আমার হয়ে গেল। এরপর তিনটে চেন দিলাম, দুটো চেন দিলাম। দুটো চেন দিয়ে আমি ম্যাজিক নটের সুতোটা উল্টা দেখো টেনে এটা আমি টাইট করে দিলাম। তারপরে এটা আমি জয়েন করব গিয়ে যেখানে তিনটে চেন দিয়ে শুরু করেছিলাম সেখানটাতে আমি ওটা জয়েন করছি। স্লিপ স্টিচ দিয়ে ওটা আমি জয়েন করে নিলাম। জয়েন করার পরে আমি সেম ওইখানটাতে আবার তিনটে চেন নেব। একটা, দুটো, তিনটে। আবার সেম ঘরটাতে ঢুকিয়ে আমি দুটো ডাবল ক্রোশিয়া নেব। তাহলে আমার তিনটে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। তারপরে মধ্যে আমি একটা চেন নেব। মধ্যে চেন নিয়ে আবার পরের স্পেসটাতে চলে যাব, দুটো চেনের স্পেসে। ওখানে আমি তিনটে ছটা ডাবল ক্রোশিয়া নেব। দুটো, তিনটে, তারপরে আমি দুটো চেন দেব। মধ্যে দুটো চেন দিয়ে আবার সেম জায়গাটাতে ঢুকিয়ে আবার আমি তিনটে ডাবল ক্রোশিয়া নেব। একটা, দুটো, তিনটে। চলো এই পোর্শনটা আমি পুরো করে নিই। দেখো এই পোর্শনটা আমার পুরো করা হয়ে গেল। এরপরে আমি একটা চেন দিলাম। একটা চেন দিয়ে তোমার যেখানে আমি তিনটে ডাবল ক্রোশিয়া করে ছেড়ে রেখেছিলাম সেটাতে আবার আমি তিনটে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। নিয়ে তারপরে আবার দুটো চেন দেব। তিনটে ডাবল ক্রোশিয়া হলো। তারপরে আমি আবার দুটো চেন দিয়ে নিচ্ছি। নিয়ে আমি তিনটে চেনের উপরটাতে এটা জয়েন করে দিচ্ছি।
জয়েন করার পরে আবার আমি সেম জায়গাটা থেকে তোমার 3টে চেন, দেখো কি সুন্দর লাগছে ছোট্ট মতো, সেম জায়গাটাতে আমি আবার 3টে চেন নিলাম, আবার সেম জায়গাটাতে ঢুকিয়ে দুটো ডবল ক্রোশিয়া নিলাম। তো তাহলে 3টে চেন আর দুটো ডবল ক্রোশিয়া, 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেল। 3টে ডবল ক্রোশিয়া হয়ে যাওয়ার পরে আমি আবার তোমার মধ্যে একটা চেন নিয়ে, তোমার দেখো একটা করে স্পেস এক্সট্রা বেরোলো, সেটাতে আমি 3টে ডবল ক্রোশিয়া বুনছি। তিনটে ডবল ক্রোশিয়া বুনলাম, তারপরে একটা চেন দিলাম, তারপরে তিনটে ছটার যে স্পেসটা আছে দুটো চেনে, সেখানে আমি ডাইরেক্ট চলে গেলাম। সেখানে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডবল ক্রোশিয়া নেব। দুটো হলো, 3টে, তারপর দুটো চেন দিলাম, আবার আমি 3টে ডবল ক্রোশিয়া দিলাম। তারপর দেখো একটা চেন দিয়ে আবার আমি তোমার যে একটা এক্সট্রা করে স্পেস বেরিয়েছে সেখানে আমি 3টে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। এইভাবে এই রাউন্ডটা আমি বুনে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার বোনা হয়ে গেল। আমি শুধু লাস্টের যে 3টে ডবল ক্রোশিয়া দিয়ে রেখেছিলাম সেই স্পেসটা আমি বুনিনি, আবার তোমাদেরকে দেখাবো বলে। দেখো এখানে ঢুকিয়ে আমি 3টে আবার ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। তারপর দেখো দুটো চেন দিলাম, তারপরে আমি আবার 3rd নম্বর চেনটাতে, যেখানে ফার্স্টের যে চেনটা শুরু করেছিলাম সেখানে গিয়ে আমি এটা জয়েন করে দিলাম। দেখো কি সুন্দর চৌকো মতো একদম পুরো গ্র্যানি স্কোয়ারটা রেডি হয়েছে। এরপরে আবার আমি দেখো 3টে আমি আবার চেন নেব, আরেকটা রাউন্ড বুনে নেব, নিয়ে আমি আবার দুটো ডবল ক্রোশিয়া দেব। দুটো ডবল ক্রোশিয়া দেওয়ার পরে আবার আমি একটা চেন নিলাম, চেন নিয়ে আবার দেখো স্পেসটা বেরিয়েছে সেই স্পেসে ঢুকিয়ে আমি 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি। আবার পরের স্পেসটাতে 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি। আবার পরের যে স্পেসটা বেরিয়েছে সেটাতেও আমি 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি। তারপরে এবার আমি চলে যাব মধ্যে, যেখানে 3টে ডবল ক্রোশিয়া দিলাম সেটার মধ্যে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। এবার আমি একটা চেন দিয়ে আবার পরের যে 3টে আছে সেটাতে চলে যাব। এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার শেষ হয়ে গেল। এবার এই লাস্টের এটা যেটা তোমাদেরকে দেখাবো বলে রেখেছি সেটা আমি শেষ করে নিচ্ছি।
তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। দুটো চেন দিয়ে আমি থার্ড চেনটাতে এসে জয়েন করে দিচ্ছি। প্রতিবারই যেটা আমি করছি, থার্ড চেনটাতে আমি জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিয়ে উল্টা আমি কেটে দিলাম। এইবার আমি কি করব, ওই তোমার অফ হোয়াইট উলটা আমি জয়েন করব। এটা দেখো আমি গিট বেঁধে দিয়ে আমি পেছন দিক করে উল্টা টেনে দেব, যাতে উল্টা খুলে না যায়। দেখো কি সুন্দর গ্র্যানি স্কোয়ারটা তৈরি হয়েছে। এই গ্র্যানি স্কোয়ারগুলো সত্যি বলো খুব সুন্দর লাগে দেখতে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে গ্র্যানি স্কোয়ার বানাতে। খুব তাড়াতাড়ি বড়ও হয় আর দেখতে ভীষণ সুন্দর হয়, আর এগুলো দিয়ে অনেক কিছু বানানোও যায়। তো চলো এবার আমি অফ হোয়াইট উল্টা জয়েন করছি। সেমভাবে বুনবো, এটা বোনার কোনো আলাদা কিছু নেই, শুধু কালার চেঞ্জ করছি। বোনাটা আবার সেমভাবেই হবে, যেমন লাল উল্টা দিয়ে আমি করে এলাম, সেই জায়গায় আমি আবার অফ হোয়াইট উল্টা আমি জয়েন করছি। প্রথমে জয়েন করে নিয়ে আমি তিনটে চেন দিয়ে নিচ্ছি। তিনটে চেন দিয়ে নেব, তিনটে চেন দিয়ে নেওয়ার পরে দুটো ডবল ক্রোশিয়া করে নেব। দেখো তিনটে চেন দিয়ে নিলাম, তিনটে চেন দেওয়ার পরে দুটো ডবল ক্রোশিয়া দিয়ে নেব। তার মানে আমার তিনটে ডবল ক্রোশিয়া হয়ে যাবে। তারপরে একটা চেন দিয়ে আবার আমি তিনটে এর স্পেসে চলে যাব, যেখানে তোমার তিনটে করে ডবল ক্রোশিয়া দিচ্ছিলাম, সেই স্পেসটাতে গিয়ে আমি তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নেব। তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নিয়ে আবার একটা চেন দিয়ে আবার পরের স্পেসটাতে গিয়ে আমি আবার তিনটে ডবল ক্রোশিয়া দেবো। যত এটা বাড়বে তত একটা করে মানে তিনটে ডবল ক্রোশিয়ার স্পেসটাও বাড়বে। দেখো মধ্যে একটা চেন দিলাম, আবার এই স্পেসটাতে এসে আমি আবার তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নেব। আবার একটা চেন দেব, আবার পরের স্পেসটাতে গিয়ে আমি তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি। আবার একটা চেন দেব, তারপর দুটো চেন দিয়ে আবার আমি তিনটে তিনটে ছোটো ডাবল ক্রোশিয়াগুলো বুনবো। এগুলো কর্নারগুলো, স্কোয়ার যেটা হচ্ছে সেটার কর্নারগুলো এটা হচ্ছে। তিনটে তিনটে ছটা করে যেটা দিচ্ছি আমি, দুটোর মধ্যে চেন দিচ্ছি, এইভাবেই এটা বোনা হবে। চলো তাহলে বুনে নিই। দেখো বন্ধুরা, আমার এই রাউন্ডটা শেষ হয়ে গেল। শুধু ওই তিনটে ডবল ক্রোশিয়াটা আমার বাকি আছে, যেটা শেষটা তোমাদের সাথে শেয়ার করব বলে রেখেছি। সেটা দেখো, আবার আমি মধ্যে একটা চেন নিয়ে আমি ওই তিনটে ডবল ক্রোশিয়ার ওখানে চলে গেলাম। তিনটে ডবল ক্রোশিয়া দেব, নিয়ে দুটো চেন দিয়ে আমি জয়েন করে নেব। এবার আমি উল্টাকে কেটে দিচ্ছি। দেখো জিনিসটা কত সুন্দর দেখতে হলো। তোমরা চাইলে যে কোনো কালারের বানাতে পারো, নানা রকম কালারের বানাতে পারো। এইগুলো তোমার জয়েন করে ব্যাগ হবে, থালপোস হবে,
টেবিল ক্লথ হবে, ব্ল্যাঙ্কেট হবে, অনেক কিছু বানানো যায় এগুলো দিয়ে। আর গ্র্যানি স্কোয়ার তো তোমাদেরকে আগেই বললাম যে গ্র্যানি স্কোয়ার এমন একটা জিনিস, দেখতে সুন্দর হয়, তাড়াতাড়ি বাড়ে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমার এই গ্র্যানি স্কোয়ার বানানোটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিওটা দেখার পর একটা আমাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে, কারণ তোমরা পাশে না থাকলে আমার ভিডিও বানাতে ইচ্ছে কি করে করবে বলো? তোমরা দেখবে তবে না আমার ভিডিও, নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছে করবে। আর একটা সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন ভিডিও এলে তোমাদের নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। তাহলে আজকে এখানেই রাখলাম।